গোড়ালি বাস করেছি পুত্র যাবে জমাল হরিচন্দ্র ধাম গোড়ালি বাস পুত্র যাবে জমাল আমার পূজা তারি করি রাজা জীবা করি আমার পূজা তারি করি রাজা গোড়ালি বাস করেছি পুত্র যাবে জমাল একে তুই তোর ছয় পুত্র করিলাম হারা চলে যাক সবই কিছু তব নাহি দেব তোর পদে পুষ্প জল একে তুই তোর ছয় পুত্র করিলাম হারা পুজো দাও যা এমন ওহি সদাগর গোড়ালি বাস করেছি পুত্র যাবে জমাল এখনো সময় নেই যে তার এই তুমি মা বলে মস্তকলতা করো অসম্ভব তুমি যেন নাও এই দেবীর খুন মনে পড়ে আমার সেই দিনের কথা যেই লখাইকে আমি আমার এই 10 মাস 10 দিন নিজ গর্ভে ধারণ করলাম শেষে কিনা সেই লখাই আমার মান সম্মান ছিনিমিনি খেললো আমার বংশতে খালি লাগালো তাই তো স্বামীজি রেগে গিয়ে লখাইয়ের বিবাহ দেবে বলে প্রস্তুত নিয়েছে শুধু তাই নয় 3 দিন গত হয়ে গেল লখাইয়ের সুপাত্রী অন্বেষণ করতে গিয়েছে কিন্তু জানি না সে কেমন রয়েছে কোথায় রয়েছে তাই তো বেলাও যেমন পেরিয়ে যায় বিলম্ব না করে এই মুহূর্তে আমি ভবানীর বাগানে ফুল পুষ্প দেব কর্তামা একা একা কি ভাবছে জানো মা তুমি তো জানো কি আর ভাবতে পারি আমি তো নারী জাতি মা কিছু বললে যে আমার কথা এই রাজবাড়িতে থাকে না বাবা আপনি যদি মা হন আমার ওই কর্তামশাই যে তার পিতা হয়ে তার কনিষ্ঠ পুত্রের বিবাহ দেবার জন্য যে পাতি অন্বেষণে গিয়েছিলেন আপনি না যেভাবে তাকে বলেছিলেন সেইভাবে মা দুর্গার কাছে কামনা করব সে সুপাত্রী ঠিক বলেছো বাবা আপনার জন্য পুত্রবধূ হয়ে আসে মা আমি তো ওই তো মন্দির ধৌত করেছো তবে আর বিলম্ব নয় ওই চলো আমরা গিয়ে সেই ঠাকুর ঘরে গিয়ে মা ভবানীর চরণে
ফুল পুষ্প অর্পণ করি। দুর্গা 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 দুর্গা। এই তো মা সুন্দরভাবে বাবা নটরাজ, বাবা পিনাকি রঞ্জন এই মন্দিরে তার কাছে কামনা করো যেন এক সুপাত্রী সংবাদ পায় আমাদের কর্তা বাবু। চাওয়ার মতো তো আমার কাছে কিছুই নেই গো, যা চেয়েছি আমি তুমি তো আমাকে তাই দিয়েছো। তবে আমি যা চাই সেই মনের আশাটা তুমি আমি পূর্ণ করো মা। দুর্গা দুর্গা দুর্গা। আমি তো তোমার পূজারি, কি গো মা আমি তো তোমার পূজারি। আমি তো তোমার পূজারি মা ভবানী, আমি তো তোমার পূজারি। सर्वमंगले मंगले शिवे सर्वार्थे साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमः। আমি তো তোমার পূজারি, কি গো মা আমি তো তোমার পূজারি। सर्वमंगले मंगले शिवे सर्वार्थे साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। জয় জয় মা ভবানীর জয়। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। হে পিনাকি রঞ্জন কৈশোর, সবই তো দিয়ে গেল আমার মা। আর জননী আমার তুমি, জননী আমার। আর জননী আমার কথা রাখিও আমার। তুমি রাখিও মানিও জানি চরণে তোমার, তুমি জানিও মানিও রাখিও চরণে তোমার। আমি যে তোমার পূজারি, কি গো মা আমি যে তোমার পূজারি। আমি যে তোমার পূজারি, কি গো মা আমি যে তোমার পূজারি। देवी सर्वभूते एषु भातृरूपे संस्कृता नमस्सरसै नमस्सरसै नमो। জয় জয় মা ভবানীর জয়। জয় জয় মা হরগৌরী জয়। ওগো করুণাময়ী, জয় জয়। সুসংবাদ যেন আমার মার সংবাদ। এই মন্দিরে তোমার রাঙা চরণটা রইল নিবেদন। আর জননী আমার
চরণে তোমার আমি যে তোমার পূজারি ও মা আমি যে তোমার পূজারি আমি যে তোমার পূজারি ও মা আমি যে তোমার পূজারি আমি যে তোমার পূজারি আমি যে তোমার পূজারি জয় জয় মা ভবানীর জয় জয় ওগো মা কাত্যায়নী, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমার রাঙা চরণে প্রতিদিনের নেই, আমার মা যে পুষ্প জল নিবেদন করে তার যেন মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়, তার যেন মনোবাঞ্ছা পূর্ণ হয়। পুজো করতে করতে মনে পড়ে গেল আমার সেই দিনের কথা, সেই দিন ধাত্রী শিলা আমার পুত্রের নামে এমন কথা বলেছিল, বিবাহ দিলেই নাকি আমার পুত্র মারা যাবে। ওগো মা, তুমি পারো আমার পুত্র লখাইকে রক্ষা করতে, তুমি এমন কর্ম করো মা যেন আমার স্বামী কোনো পাত্রী পছন্দই না হয়, যদি পছন্দ না হয় তবে আমার পুত্রের বিবাহ হবে না। তুমি তাই করো জননী, যেন আমার পুত্রবধূ যেন সুকন্যা না বেড়ায়। মা মা আজকে যেন আমার বরটা কেমন কর জানো, যে রাজ ভাটিকায় আপনি একদিন এসেছিলেন, আমি শুধু এই চাই জননী, আমি শুধু এই চাই যেন আমার স্বামী সুপাত্রীর দর্শন না পায়। পাইনি পাইনি সনেকা পাইনি। এক এক করে 3 শহর পরিভ্রমণ করা সত্ত্বেও কোথাও পেলাম না সতী নারীর দর্শন। তাই তো বিফল মনোরথ নিয়ে ফিরে এলাম চম্পকের রাজবাটিতে। এ কি বলছো স্বামী, তোমার চান আমার শতকোটি প্রণাম রইল। থাক সনেকা, এ কি বলছো তুমি, এ কথা সত্য? তুমি আমার লখাইয়ের জন্য সুপাত্রী পাওনি? পাইনি। ওগো, কি আমি তো মনে মনে তাই চেয়েছিলাম যেন আমার লখাইয়ের সুপাত্রী যেন তুমি না পাও, কিন্তু না সারা জীবন যেন আমার লখাইকে এই অঞ্চলে দিয়ে আমি ঠেকে রাখতে পারি। এ হয় এই কর্তা বাবুর এই মুখের বাণী, এর হৃদয়ে মনে হয়, আমার মনে হচ্ছে, মনে হয় আমার দিদি ভাই সত্যি তার পছন্দ হয়েছে। এবং সনেকা, এই তুমি আমায় চিনলে? পেয়েছি সনেকা, পেয়েছি। পেয়েছো? এক এক করে 6টি সন্তান হারানোর পর হে, কত সাধনা করে, কত তপস্যা করে যখন পেয়েছি বংশ প্রদীপ লখাই, চম্পকের জাজ্জল্যমান শিখা লখাইয়ের জন্য আমি হাসতে হাসতে নরকে যেতে পারি, পৃথিবীর সমস্ত মানুষের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে পারি, আর এইটুকু পারবো না? পেয়েছি সনেকা, পেয়েছি। সে যে সামান্য নারী নয়, তবে সে যে সতী নারী। সতী নারী? যেমনি তার রূপ তেমনি তার গুণ। যেমন তার রূপ হ্যাঁ, তেমনই তার গুণ। শুনলে তুমি অবাক হয়ে যাবে সনেকা। কি এমন কথা? বৌমার রূপ তো রূপ নয়, তবে ঠিক যেন ঈশ্বর প্রদত্ত রূপ। নিজের হাতে সৃষ্টিকর্তা নিজে তাকে সৃষ্টি করেছে। শুধু তাই নয় সনেকা, শুধু তাই নয়, ওগো, আমি এখনো অবাক হয়ে আছি। কেন জানো? কেন? সে যে অসাধ্য সাধন করেছে। কি করেছে শুনবে তুমি? কি এমন কর্ম করতেছে? আমি নিজ নয়নে দর্শন করেছি ওই 6 ঘাটিতে নিজের সতীত্বের বলে মরা মৎস্য জীবিত করেছে। নিজের সতীত্বের বলে মৃত্যু মৎস্যের প্রাণদান দিয়েছে। শুধু তাই নয়, তবে প্রথম হাজার আমি হেতালে জ্যৈষ্ঠী নিয়ে আমি তাকে নিলাম কঠিন পরীক্ষা।
সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আর কি করেছে জানো? ওগো তার সতীত্বের বলে হ্যাঁ, লৌহ কলাই সেদ্ধ করেছে গো। তোমার সঙ্গে তো আমি ঘর করি, তাই বলে বুঝতে পারছি স্বামী, তুমি আমার মন রক্ষা করবার জন্য সেই মৎস্যর কথা বলেছ। কোনো মৎস্যকে পারে, কোনো মনুষ্য পারে না মৃত্যু 16 মাসের প্রাণদান ফিরিয়ে দিতে। প্রথম আমি অবাক হয়েছিলাম, কিন্তু নিজের নয়নকে তো বিশ্বাস করতে হবে। আর এটা তো শুনলে তুমি গুণের কথা আর রূপের কথা। ওগো তুমি যে তাকে আশীর্বাদ করে আসলে, হ্যাঁ, বরণ করেছি। তুমি আমাকে নিয়ে যাবার আবার ভাবলেও না। আমার বৌমা, আমার এই চম্পলার বৌমা হবে, কেমন হবে না হবে আমার বুঝি দেখার না থেকে অধিকার নেই? অধিকার আছে সরকার। তবে তুমি নিয়ে তাই তো বরণ করে যখন বৌমাকে নিয়ে আসবো আমার চম্পকের রাজবাটিতে, তখন তুমি নয়ন ভরে দেখবে বৌমাকে। বুঝতে পারলাম গুণে নাই সে লক্ষ্মী, কিন্তু তুমি এখনো তার রূপের তুলনা করলে না। রূপ? তার রূপ কেমন? তার রূপের তুলনা যতই বলবো ততই বুঝি কম হয়ে যাবে। থাক থাক, বলো তো তার কেশখানা কেমন? কেস? সনকা, দেখি। আরে তোমার মতো সেটা নয় গো, বৌমার কেস একেবারে হারিয়া চামড়ের মতো। হারিয়া চামড়? হ্যাঁ। সে নাই মানলাম, বলো তো তার নলাট কেমন? ললাট? আচ্ছা বলো তো, ওই নীল আকাশে গগনে কখনো দেখেছো দ্বিতীয়ার চাঁদ? গগনে যেমন দ্বিতীয়ার চাঁদ উদয় হয়, হয় তেমনি যেন ঠিক আমার বৌমার ললাট। ওই অতি সুন্দর। ওগো তাই নাই মেনে নিলাম, তার নয়ন কেমন? নয়ন? তার নয়ন কেমন জানো সনকা? ঠিক যেন তার নয়ন নয়, তবে একেবারে গগনের তারার মতো। ওগো তার নাসিকা কেমন স্বামী? নাসিকা ঠিক যেন কৃষ্ণের মোহন মুরলী বাসি, আর তার ঠোঁট ঠিক যেন বিল্ল পত্রাঞ্জলির নেই। আর কি তুমি জানতে চাও সনকা? ওগো সব নাই তুমি দেখেছো? হ্যাঁ, দেখেছি। তার চরণ কেমন? চরণ? আমি জানি, তাই জন্য তোমায় বলেছিলাম পাত্রী অন্বেষণে গেলে একটা নারীকে নিয়ে যেতে হয়। আমি তাকে ভালো করে দেখতাম। বৌমার চরণ? তা খরপাই নয় সনকা, খরপাই নয়। তবে আচ্ছা, নির্জন কারণে যেমন হরিণ শাবক গুটি গুটি পায়ে এগিয়ে যায়, তেমনি ঠিক যেন আমার বৌমার চলন, সে যে খরপাই নয়। এবার তো তুমি স্ত্রী আচার শুরু করবে চম্পকে। বুঝতে পেরেছি স্বামী, খুব সত্যি সে লক্ষ্মী কন্যা আসতে চলেছে আমাদের এই চম্পনা ভুবনে। তবে বিয়ের দিনক্ষণ তুমি কখন ঠিক করেছো? কেন? ওই বৃহস্পতিবার একাদশে তিথি গধূলি লগ্নে। তবে তো আর বেশি বিলম্ব করলে চলবে না। তবে এই মুহূর্তে অবিলম্বে সমস্ত কার্য আমাদেরকে অতি শীঘ্র শুরু করে দিতে হবে, নইলে যে আমরা পিছিয়ে পড়বো গো। সনকা, কিন্তু কথা বলতে গিয়ে তুমি কেঁদে গেলে কেন সনকা? কাঁদছো কেন? আমার যে এক কথা মনে পড়ে গেল গো। মনে পড়ে গেল? ভুলে গেলে তুমি সেই ধাত্রী শিলার কথা। এখন আমি ভুলিনি সনকা সেদিনের কথা। তাই সন্তানের সুরক্ষার জন্য ওই সাঁওতালি ভূতলে নির্মাণ করবে এক নিশ্চিত লৌহ বাসর ঘর। লৌহ বাসর ঘর? এসো সনকা, আমরা শিবালয়ে ছুটে যাই। চলো চলো, কি এসো বাবা। চলে গেল। পুত্রের বিবাহ দেবার পূর্বে তার স্থান হবে না ওই রাজবাটিকায়, যে মধু যাবেন রাত্রি যাপন হবে সাঁওতালি ভিতর লৌহ বাসর ঘরে। দুর্গা দুর্গা, তাই হবে মহারাজ, তাই। আমার ইষ্ট দেবতা দেবাদিদেব মহেশ্বরের কথা মতো
আমার প্রভুর উপদেশ যখন পেয়েছি, এবারে স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মাকে করিব আহ্বান। প্রভু, তুমি পারো একমাত্র ভক্তের মনের অভিলাষ পূর্ণ করতে। দেখা দাও প্রভু। ও দেবশিল্পী বিশ্বকর্মায় নমো নমঃ। ওম ধ্বংস পাল কর্ম কারক। ওম ভানুনন্দন। ওম দেবশিল্পী বিশ্বকর্মায় নমো নমঃ। এতে গন্ধ পুষ্পে সুচন্দন। ওম দেবশিল্পী বিশ্বকর্মায় নমো নমঃ। তোমার সাধনায় সন্তুষ্ট হয়ে তোমার সম্মুখে উপস্থিত হয়েছে। এসেছো প্রভু। জল মুছা ফলো, কি অভির প্রায়নি আমাকে স্মরণ করেছ। নাও প্রভু, এই অথমে চাঁদের লৌহ শত শত প্রণিপা। কল্যাণ হোক। ইচ্ছে মোর সন্তানের লাগে নির্মাণ করবে এক নিশ্চিত লৌহ বাসর ঘর। তাই তো আমি তোমায় করেছি আহ্বান। নিশ্চিত লৌহ বাসর ঘর নির্মাণ করতে হবে, এর কারণ কি চাঁদ বলো চাঁদ? সন্তানের সুরক্ষার লাগি ওই সাঁওতালি ভূতের নির্মাণ করবো নিশ্চিত লৌহ বাসর ঘর। তাই হবে চাঁদ। তুমি পবনন্দন হনুমানকে দিয়ে সমস্ত দ্রব্য সামগ্রী সব সাঁওতালি পর্বতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। তাই হবে প্রভু। চলো প্রভু, ভক্তের লাগি ওই সাঁওতালি ভূত। চলো চাঁদ। মানবের চিরবৈরী অর্জন নেই। তোর আমি প্রতিজ্ঞা ব্যর্থ করে দেব। তুই আমার কনিষ্ঠ সন্তানে কেড়ে নেবি। তাই সন্তানের লাগেই নির্মাণ করবো নিশ্চিত লৌহ বাসর ঘর। সেথায় রাখবো আমি লক্ষ লক্ষ সৈন্য সামন্ত, হাজার হাজার প্রহরী। শুধু তাই নয়, হেতালি চষ্টি নিয়ে আমি সারাটা নিশে অপেক্ষা করব। দেখবো তুই আমার সন্তানে কেমন করে কেড়ে নিস। তারপর এতদিন হেতাল হাতে আমি একা রণ করেছি, আর একা নয়, সঙ্গে থাকবে চম্পকের যুবরাজ লখাই বেনে। তারপর পিতা পুত্র মিলে সাত ভাই চম্পক নগরে মনসা হত্যা। তাই তো আমি দেবশিল্পী বিশ্বকর্মা চম্পলা 204 সদাগরের আদেশ অনুযায়ী তার একমাত্র পুত্র নিরাপদের জন্য ওই সাঁওতালি পর্বতে নিশ্চিত লৌহ বাসর ঘর নির্মাণ করতে হবে। তাই আমি আমার সহকর্মীকে ডাকবো। সহকর্মীকে ডেকে এই সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘর নির্মাণ করব। কোথায় আমার সহকর্মী? কালো ধলো। প্রণাম হয় প্রভু। আশীর্বাদ করি প্রভু, এই অসময়ে এমন কি সংবাদ প্রভু? সংবাদ চম্পলা 204 সদাগরের হ্যাঁ, আমাকে আহ্বান করেছিল। কিন্তু কেন? তার 2 নয়ন অশ্রু ধারা হয়ে যাচ্ছিল। আমি বললাম চাঁদ কি হয়েছে? আমায় বলল পর পর আমার 6টি সন্তানই হলো ত্যাগ করে পরলোক গমন করেছে। তাই আমার পুত্র একমাত্র আমার বংশের প্রতি তার শুভ বিবাহর আমি সিদ্ধান্ত নিয়েছি। বিবাহ দেওয়ার প্রাক্কালে ওই সাঁওতালি পর্বতে নিশ্চিত লৌহ বাসর ঘর নির্মাণ করতে হবে।
তাই তাই পবনন্দন হনুমান সমস্ত দ্রব্য নিয়ে আসবে। এই মুহূর্তে আমরা বাসর ঘর নির্মাণ করব, কিন্তু বাসর ঘর নির্মাণের নিয়ম কেমন প্রভু? সপ্ত হাত হবে লম্বা, পঞ্চ হাত হবে চওড়া, চতুর্দিকে লোহার খুঁটি, দস্তা তামা সোনা সকলে মিশ্রিত করে শ্রীখণ্ডে রবে দরজা, পিছনে রবে শীতল পাটি, চূড়ায় রবে গরহল, পাতলে থাকবে কুম্ভীরাজ। এইভাবে আমরা বাসর ঘর নির্মাণ করা বেশ, তাই প্রভু আর বিলম্ব করবো না। যখন অনুমতি পেয়েছি আমরা ওই সাঁওতালি পর্বতে গিয়ে বাসর ঘর নির্মাণের ব্যবস্থা করি। এই তো হয়েছে সাঁওতালি পর্বত, ভালোভাবে মাপবে। আমি বিশ্রাম করছি। তাই হবে প্রভু। ওরে ভাতিজা আর ভাতিজা, কাকু হ্যাঁ। কাকু ভালো আছো? হ্যাঁ ভালো আছো তো? আরে ভালো থাকবো না রে। এইগুলা কাজ করতে করতে কি না হ্যাঁ। একবারে জীবনটাই শেষ হয়ে গেল গো। চোদনো কাকা ভাতিজা আমরা চুরি করবো, চুরি করলে হবে? ভালো কাজ করতে হবে। এটা ভালো কাজ হলো না। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি। মাপগুলা বুঝলি তো? হ্যাঁ ধর 7 হাত মানে 17 হাত লম্বা, হ্যাঁ। 28 হাত চওড়া, 32 হাত। 28 হাত চৌড়া, তো কি বললো গো? 5 হাত। ও হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাড়াতাড়ি ধর। তাড়াতাড়ি একবার এমার্জেন্সি। ধরে রাখ। হ্যাঁ अरे चल भतीजा হ্যাঁ হ্যাঁ लाइल कर सीजा कन्नी हाथी में। अरे चल भतीजा लाइल कर सीजा कन्नी हाथी में। चल भतीजा अरे चल भतीजा लाइल कर सीजा कन्नी हाथी में। आर कन्नी हाथ में भतीजा कन्नी ले हाथ में। आर कन्नी ले हाथ में भतीजा कन्नी ले हाथ में। अरे चल भतीजा लाइल कर सीजा कन्नी हाथ में। ওই আমি মাতা নাগির জননী, নাগির জননী আমি মাতা মনসা। আমি মাতা নাগির জননী, পাতালবাসী আমি মাতা মনসা। নয়নী জগৎ জননী আমি দেবী মনসা। নাগিরি মাতা আস্তিকির জননী আমি দেবী মনসা।
জগৎ জননী আমি দেবী মনসা অস্তিকির মাতা নাগির জননী আমি দেবী মনসা আমি নাগির জননী আমি পাতালবাসিনী আমি নাগির জননী আমি পাতালবাসিনী যাই যে চম্পানি আমি মাতা মনসা নাগির জননী আমি মাতা আমি মা চাঁদাটাকে মা বলি ভক্তের উদ্ধার করি আমি শয়ন স্বপনে রাত্রি জাগরে ছুটে যাই যে আমি স্বপনে রাত্রি জাগরণে ছুটে যাই আমি ভক্তের ডাকি যাই গো ছুটি আমি যাই ত্রিনয়নী আমি নাগির মাতা আমি পাতালবাসিনী আমি নাগির মাতা আমি পাতালবাসিনী যাই চম্পানি আমি মাতা নাগির জননী পাতালবাসিনী আমি মাতা মনসা কি আমি দর্শন করলাম ঋতুদম্বিক দণ্ডধর স্বয়ং বিশ্বকর্মা দাদাকে স্মরণ করে বাসর ঘর নির্মাণ করিতে চলেছে সাঁওতালিকে যদি বাসর ঘর নির্মাণ করে তার পুত্র বধূকে রাখবে সে বাসর ঘরে না 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 লক্ষিন্দর এবং যদি বেহুলা থাকে সে বাসর ঘরে আমার আশা পূর্ণ হবে না আমি দেবীত্ব অর্জন করতে পারবো না কিন্তু যাদের মনোবাসনা আমি পূর্ণ হতে দেব না মরির খতম্বিক চাঁদ সদাগর এই ত্রিনয়নী চতুর্ভুজার কাছে তুমি দর্প অহংকার দেখেছ বণিক তোমার দর্প অহংকার কি যাবে শূন্য বিচূর্ণ করে দেবো চন্দ্রধর সকলে জানবে দেবীর সঙ্গে বাদ করা কত ভয়ঙ্কর সদাগর 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 স্বর্গ হইতে মর্ত দাবি আসিয়াছে একমাত্র তোমার হস্তে পুজো নেবারই কারণে দেবীত্ব অর্জন করবার জন্য
আর তুমি মা বলে পুজো দিলে না বণিক চন্ডধর। তোমার মনোবাসনাকে আমি একটু একটু করে চুরমার করব। এ তো সচেতন, একটু সহজে আমি তোমার পিছন ছেড়ে দেবো না বণিক। কারণ যে তুমি পুজো দিলে বিশ্বমাজারে হব আমি বিশ্বপূজিতা, স্বর্গতে আমি ঠাঁই পাবো। আর বিলম্ব নয়, এই মাত্র আমি ছুটে যাবো বিশ্বকর্মা দাদার নিকটে। কাকুতি বিনতি করে চেয়ে নেবো আমি সুতার পরিমাণে ছিদ্র। আরে সেই ছিদ্র দিলে আমার আশা পূর্ণ হবে। বেহুলা কবি সম্পাদ করেছি 6 ঘাটের কোলে, তোমার গড়ার জল পড়েছে আমার অঙ্গে। তোমার সাবিকে খাবে কালী ভুজঙ্গে। অভিসম্পাদ পালন করবার জন্য সেই বাঁশের ঘরে সুতার পরিমাণে ছিদ্র আমাকে নিতেই হবে। আর ছিদ্র নিলে বাবা বাচ্চাটা পূর্ণ হবে। বিলম্ব নয়, চলো নিয়ে চলে আমার সাজে দাও বিদ্যা ব্রাহ্মণীর রূপ ধারণ। ছুটে যাব সে বিশ্বকর্মা দাদার নিকটে। বাসর ঘর নির্মাণ হয়েছে, এবার একটি কর্মসূচি বাকি রয়েছে। কি প্রভু? 33 কোটি দেবতাগণের মূর্তি অঙ্কন করতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি ঠিক করে কর। ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি। নারী কণ্ঠস্বর কন্যা প্রহার করছে। এই সৌতালে পার্বতে সে বলছে ভিক্ষা দেন ভিক্ষা দেন। এ তুমি তোমার আত্মপরিচয় দাও। আমি যে বিদ্যা ব্রাহ্মণী, কিন্তু তার আগে বলো কার অনুমতিতে সাঁওতালিতে বাসর ঘর নির্মাণ করছো? চম্পল ঈশ্বর চাঁদ সনগরের আদেশ অনুযায়ী এই বাসর ঘর নির্মাণ করা হচ্ছে। তার একমাত্র পুত্রের বিবাহ দেবে। বিবাহ দেওয়ার পর এই বাসর ঘরে ফুলসজ্জায় সজ্জিত হবে। তার জন্য আমরা বাসর ঘর নির্মাণ করছি। তাই বলি এসেছি আমি বাসর ঘরে সাঁওতালিতে ভিক্ষে চাইবার জন্য। দাও মোর হস্তে ভিক্ষে। ভিক্ষা? এই সৌতলি পর্বতে ভিক্ষা দেওয়ার মতো কিছু দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি অনেক লোহ রয়েছে, পাথর রয়েছে, বালি রয়েছে। এগুলো যদি ভিক্ষা দাও তবে দেবো তোমায় ভিক্ষা। আমি সেসব চাই না। আমি যে বাসর ঘরে, এই বাসর ঘরে সাঁওতালিতে আমি ভিক্ষে চাইতে এসেছি। দেবে কিনা সে আমার আশা পূর্ণ করবে কিনা? শোনো বিধবা ব্রাহ্মণী, যদি ভিক্ষা চাইতে হয় চলে যাও আমার আলায়ে। আলায়ে গিয়ে যাবে, 2 হাত পূর্ণ করে তোমায় ভিক্ষা দেব। এখানে কি ভিক্ষা দেওয়ার মতো কিছু নেই। তবে কি ভিক্ষা চাইছো বলো তুমি আগে, চাই নাম শুনতে। এভাবে সে দাদা আমার ভিক্ষে দেবে না। মনে ভেবেছিলাম আমার রূপকে দূরে সরিয়ে ব্রাহ্মণের রূপ ধারণ করে দাদা দেবে ভিক্ষে। না না, এই মাত্র আমি নিজের রূপকে দর্শন করাবো। দাদা কল্যাণ একই পদ্মা সৌতলি পর্বত তুমি ছলনায় আশ্রয় নিয়েছে আমার কাছে। বলবান তুমি কি নেবে ভিক্ষা? বলবো দাদা বলবো।
বলবার কারণে সিজবা পরিদিক করিয়া এসেছি আমি সাঁওতালিতে বুক ভরা দুঃখ যন্ত্রণা বেদনা নিয়ে দাদা। দুঃখ যন্ত্রণা কি হয়েছে বলো বোন, প্রকাশ করে খুলে বলো। শুনিবি মরে দুঃখের বাণী যাহার হ্যাঁ, কারণে বলো। আমি এসেছি সাঁওতালিতে, কিন্তু দাদা বলতে পারি না দুঃখের কথা। বলো বোন। অঙ্গীকার সত্যই আবদ্ধ না হলে আমি বলিতে পারবো না নিজের দুঃখের বাণী যাহার কারণে আমি এসেছি তোমার নিকটে। একই শুনে নেবো, তুমি দুঃখের কথা বলবে আমাকে, তিনি সত্যবদ্ধ হওয়া তোমার কথা শুনে সঙ্গে সঙ্গে এই ভূমিকম্পিত আমি দর্শন করছি। আমি যে ভয় পাচ্ছি, আমি যে ভয় পাচ্ছি বোন। অঙ্গীকার করো দাদা। তবে কেন বলেছিলে একদিন সকলে দেব দেবতাদের সম্মুখে মনসা আপদ বিপদে পড়লে, যে কোনো সংকটে পড়লে আমার নিকটে আসলে তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। আমি কি শিবনন্দিনী পদ্মাবতী নই দাদা? আইনের জল মুছে ফেলো পদ্ম, এসে তোমার সঙ্গে তিনি সত্য অঙ্গীকার করবো। তাই যদি হয় করো অঙ্গীকার সত্যি আবদ্ধ। শুনো মরে দুঃখের বাণী। বলো। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার, সত্য তিনবার। যাহা কথা বলবো পালন করবি শতবার। তুমি যাহা বলবে বোন, তোমার কথা অক্ষর করে পালন করবো। তবে শুনো দাদা মরি দুঃখের কথা। ও বলি দাদা গো, বলো বোন বলো। শোনো দাদা বলিয়া মা, আমি বলি ওগো দাদা আমারই বাটন ভিক্ষে চাই ওগো দাদা সাঁওতালি পর্বতে। বলো বোন, সাঁওতালি পর্বতে কি তুমি ভিক্ষা চাও তুমি বলো, প্রকাশ করে খুলে বলো। বহু আশা করি দাদা গেলামি চম্পানিতে, মম আশা পূর্ণ না হয় বলিনি তোমাকে। তারপর আমি বলি শুনো দাদা বলি যে তোমার যত দুঃখের বিবরণ। পুজো খেতে গেলাম আমি ঝালুমালুর ঘরে, তারপর ভক্তিভাবে সনকা দিল পুজিবারে। চণ্ডীর ইঙ্গিত পেয়ে চাঁদ অধিকারী আমারও কাকালি মারি হেমতালির বাড়ি, একই শুনলে। আমারও কাকালি মারি হেমতালির বাড়ি। ধামনা ভাতারি বলে দেই গালাগালি। কেউ যদি পূজা মার স্বর্ণ ঘর দিয়া, সে ঘর ভাঙ্গে ফেলে লাথি মারিয়া। কেউ বা পুজো করে মর মাটির ঘর দিয়া, সে ঘর ভাঙ্গে ফেলে হেমতালি দিয়া। দুষ্ট বেটা চণ্ডাধারী চম্পানি নগরে ঘর, মর পুজোয় আটক করি প্রত্যেকের ঘরে ঘর। 12 মাসে 13 পুজো সকল দেবী পাই, শিবাংশী জন্ম নিয়ে পুজো নাহি পাই। আমি বলি শুনো দাদা বলি যে তোমারে বলো। ভিক্ষে চাইতে এসেছি দাদা তোমারই নিকটে। বলো বোন। আরে বাসারি ঘরে ওগো দাদা দাও মরে ভিক্ষা, মমবাতি পূর্ণ করিব মিনতি আমার। ও তোমার কথা আমি বুঝতে পারলাম না, তুমি বছর ঘর চাইছো, কি কারণে চাইছো বলো, আমি কিছু বুঝতে পারছি না। আরে সুতারি পরে মারে ছিদ্র চাই, এই না বাসারি ঘরে ভিক্ষে দাও ওগো দাদা মিনতি আমারি। সাবধানে কথা বলবে। আমার কাছে এসে তুমি বললে ছিদ্র সুতার সঞ্চয় না, এই সাহস কে দিলে যে ফলাহা পার করে চার সনগর একমাত্র তার পুত্রের বিবাহ নিরাপদের জন্য আমাকে বাসর ঘর নির্মাণ করতে বলেছে। তাই তুমি
তুমি বলছো ছিদ্র করতে না, পর পর তুমি তার ছয়টি পুত্রকে খেয়েছ। অবশেষে তার চম্পলনগরে এক সোনার চাঁদ আবির্ভাব করেছে। আস্তে আস্তে বড় যে তার বিবাহ দেবে। প্রমাণই করে দিলে আজকে, না আজকে প্রমাণই করে দিলে আমার সম্মুখে। বড় বড় কথা বলেছিলে দাদা সেদিন যে মনসা তুমি যদি কোনো বিপদে পড়লে আমার কাছে আসবে, তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। দেবদেবতাদের দুঃখ তুমি বুঝতে পারলে না দাদা, আর তুমি যদি আমার সহযোগিতা না করো তাহলে করবে কি? এক মর্তের মানব বণিক চন্দ্রধর দেবীর সঙ্গে বাদ বিসম্বাদ করেছে। তুমি চাইছো দাদা মর্তের মানব চন্দ্রধর জয়লাভ করে, আর আমি শিবনন্দিনী পদ্মাবতী হয়ে যাদের কাছে আমি মস্তক নত করি। চাইছো দাদা? অঙ্গীকার সত্ত্বে আবদ্ধ হয়েছ দাদা, অঙ্গীকার সত্ত্বে আবদ্ধ যদি লঙ্ঘন করো নরকে হবে তোমার বসবাস। মনে রেখো দাদা, তুমি যদি সত্য লঙ্ঘন করো তুমি তুমি সে নরকে বসবাস হবে। তুমি চাইছো দাদা যে আমার এই বিশ্বমাঝারি বিশ্বপূজিত হতে পারি না? তুমি চাইছো দাদা যে দেবীত্ব অর্জন করতে আমি পারি না? পদ্মা, আমি বিশ্বকর্মা, যেখানে সেখানে মন্দির নির্মাণ করে প্রাচীন নির্মাণ করে আমাকে বিশ্বাস করে, চাঁদ সদাগর আমাকে বিশ্বাস করে দাদা বাসর ঘর নির্মাণ করে আমি কি করে ছিদ্র করবো? ঈশানী কোণেতে রাখবে সুতারি পরিমাণী ছিদ্র, সেই ছিদ্রকে বন্ধ করবে পানের ডাঁটা দিয়ে, চুন দিয়ে, সুদিনের ফটা দিয়ে। বণিক চন্দ্রধর বুঝতে পারবে না সে বাসের ঘরে সুতারি পরিমাণে ছিদ্র রয়েছে দাদা। ঠিক আছে বোন, পরীক্ষা করবে দম্ভিক চাঁদ। সে সময় নিজের রূপকে দূরে সরিয়ে মাছির রূপ ধারণ করিয়া সেই ছিদ্র আমি স্বয়ং কান্ডারি অবস্থায় সহায় থাকবো দাদা। ওরে বোন, মানব হয়ে তোমাকে অপমান করেছে। আমি দেবতা, তুমিও দেবতা, দেবতার কথা দেবতাই পালন করবে। সুতার সন্তান যদি ছিদ্র করে যখন যখন চাঁদ যাওয়ার পরীক্ষা করতে সে যে দর্শন করবে। পরীক্ষা করলে আমি সহায় থাকবো দাদা। আর বিলম্ব না করে তুমি সুতার পরিমাণে ছিদ্র দাও। চলো বোন, তুমি আমার সুন্দর দাদা, তাই আশীর্বাদ করি। ওরে বোন, তোমাকে আশীর্বাদ করি তুমি যেন ধরা নামে পূজিত হতে পারো, নিচু মাথাকে উঁচু করতে পারো, দেবাদিদেব মহাদেবের কন্যা হয়ে তুমি স্বর্গে যেন পূজিত হতে পারো। বেশ দাদা, আর বিলম্ব না করে সুতার পরিমাণে ছিদ্র দাও। তাই হবে। এই তো বিধির লিখো, বিধির কেউ খণ্ডাতে পারে না। তাই আমি আবদ্ধ হয়েছি মনসার সঙ্গে, তাই আমি ছিদ্র আমি করলাম। চুনে রেখা পাড়ের বোঠাতে আমি লেপন করলাম। দাদা তাইব এবারে আসি দাদা। শুভ তবে শুনে প্রণাম দাদা। শুভ প্রভু, এই বাসর ঘর হয়ে গেছে। হয়েছে? হ্যাঁ, বাহ বাহ বাহ, খুব সুন্দর হয়েছে। চিত্র অঙ্কন করাও হয়ে গেছে। বাহ, এবার আমরা এখন আসি। আমার অবসরের পর তোমরাই পারবে এই বাসর ঘর নির্মাণ করতে। তাই বিলম্ব না করে এই মুহূর্তে চাঁদ সদাগর উপস্থিত হতে পারে। তাই আমি চতুর্দিকে দেখে আমি বাহ বাহ বাবা, খুব সুন্দর হয়েছে। প্রভু, নির্মাণ হয়েছে নিশ্চিত? হ্যাঁ হয়েছে চাঁদ, সত্যি তো। চতুর্দিকে দর্শন করে দেখো, আমার পুত্র উপযুক্ত বাসর ঘর নির্মাণ করেছে অপূর্ব। এবং ৩৩ কোটি দেবতার মূর্তি অঙ্কন করেছি, দর্শন করা।
প্রভু, হ্যাঁ বলো চাঁদ। আপনি যদি কিছু মনে না করেন প্রভু, আমি এই নিশ্চিত লৌহ বাসর ঘর পরীক্ষা করতে চাই। পরীক্ষা? পরীক্ষা করবে? ঠিক আছে চাঁদ, পরীক্ষা করার তো কর্তব্য। না না, ঠিক আছে পরীক্ষা। ও না, কর্তা বাবু, আরে লৌহ বাসরে প্রবেশ করে তুমি অগ্নি প্রজ্বলিত করো, আর আমি চতুর্দিকে লক্ষ্য করব ওই ধূম্র নির্গত হচ্ছে কিনা। অগ্নি প্রজ্বলিত করো। তাই হবে কর্তা বাবু। এই নিশ্চিদ্র বাসর ঘরে আমি অগ্নি প্রজ্বলিত করব। ধর নেহি সঞ্চার যদি প্রমাণিত আমি প্রজ্বলিত করেছি। ওই তো চাঁদ পরীক্ষা করতে চলেছে। এই মাতৃ মাছির রূপ ধারণ করে সেই ছিদ্রে আমি বসে থাকবো। নারা, সত্যই নারা আমার বিশ্বাস হয়েছে। তবুও তুমি ওই লৌহ বাসরের চূড়ায় চেপে জল ঢেলে দেখো। আমি ভিতরে দেখি জল প্রবেশ করছে। তাই হবে কর্তা বাবু, তাই হবে। কর্তা বাবু, হ্যাঁ, আরে আমার বিশ্বাস হয়েছে না, বিশ্বাস হয়েছে। এই নিশ্চিত লৌহ বাসর ঘর প্রভু। হ্যাঁ বলো চাঁদ। সত্যই আমার বিশ্বাস হয়েছে। তাই আমার সন্তানের বিবাহে পিতা হয়ে আপনাকে করিলাম আমন্ত্রণ। শোনো চাঁদ, আমি দেবশিল্পী বিশ্বকর্মা। কোথায় মন্দির নির্মাণ করি, কোথায় প্রাচীর নির্মাণ করি, আমি সময় মতো যদি না দিতে পারি মার্জনা করবে। আমি পরক্ষণে গিয়ে তোমার পুত্রকে আমি আশীর্বাদ করে আসবো। আমি আসি। যেই রাক্ষসী ধরাধামে শত মানুষের করেছে সংহার, যাদের বুকেতে জ্বালাইছে পুত্র সকানন, পদে পদে বিপর্যস্ত করিয়া প্রবাসে পদ সাজিবার ওই বিমাতা সম, যে দেখ সন্তানের সুরক্ষার জন্য নির্মাণ করেছি নিশ্চিত লৌহ বাসর ঘর। কার এই অট্টহাসি? কে তুমি? কে তুমি? কি তোমার আত্মপরিচয়? কে? আমি শিব নন্দিনী, ভুবন মোহিনী, ত্রিনয়নী, মহাসাতা। স্তব্ধ হও। আমার ভয়ে সাঁওতালিতে বাসের ঘর নির্মাণ করেছে চাঁদ। করেছি। তাই আসামি পূর্ণ হতে দেবো না বণিক চন্দ্রধর। শোনো না, সেথায় রাখবো আমি লক্ষ লক্ষ সৈন্য সামন্ত, হাজার হাজার প্রহরী হেতাল যষ্টি নিয়ে দাঁড়িয়ে থাকবো। দেখবো তোর অনুচরী কেমন করে প্রবেশ করে। ব্যর্থ করে তো তোর রঙের স্বপ্ন। আমার মনোবাসনা আমি পূর্ণ হতে দেবো না দম্ভিক চন্দ্রধর। এই বাসর ঘরে তোমার পুত্রকে আমি খেয়ে নেবো চাঁদ। এখন সময় রয়েছে চন্দ্রধর। মা বলে মস্তক নত করো, দেবী বলি তুমি আমার পুজো দাও। বিশ্ববাসীর কল্যাণের তরে তুই চাঁদের হাতে পুষ্পাঞ্জলি নিয়ে দেবী হতে চাও। তাই পুজোর বিনিময় তোকে দেব আমি শত শত পদাঘাত। কি গোড়ালি বাস করিয়েছি? পুত্র যাবে জমাল হরি চন্দ্রধর গোড়ালি বাস পুত্র যাবে জমাল
গোড়ালি বাসর করেছি। পুত্র যাবে জমালো একে তুই তোর ছয় পুত্র করিলাম হারা চলে যাক, চলে যাক সবই কিছু, তব নাহি দেব তোর পদে পুষ্প জল। একে তুই তোর ছয় পুত্র করিলাম হারা পুজো দাও যা দেব না। ওহে সদাগর কি গোড়ালি বাসর করেছি? পুত্র যাবে জমালো দেব না। এখনো সময় নেই চাঁদ কি তুমি মা বলে মস্তকলতা করো অসম্ভব। তুমি জেনে নাও এই দেবীর শোনো লোক, অন্তরে জ্বলছে প্রতিহিংসার আগুন। আমি কেন চম্পকনগরে যদি কেউ ভুল করে তোর পুজো করে, তাদের কুটিরে আমি জীর্ণ কুটিরে আগুন জ্বালিয়ে দেব। সবে এক বাক্যে চিৎকার করে বলবে, মনসা বিদ্বেষী নাগ পরিচদ কত ভয়লে ভয়ঙ্কর। মনে পড়ে তোমার অতীতের কথা অন্তরের কথা। যেদিন ৭০,০০০ মাঝে মাল্লাকে কালিদহের কুলে আমি কেড়ে নিয়েছিলাম চাঁদ, জলমগ্ন করেছিলাম সাগর সঙ্গমে, হাবুডাবু খাচ্ছিলে চন্দ্রধর, কেউ তোমার রক্ষা করিতে আসেনি। দেখুন ভুলে গেছি। কি শতপুত্র সমমরে একা লক্ষিন্দরকে পেয়ে আমি ব্যথা বেদনা যন্ত্রণার কথা ভুলে গেছি। তাই তোর জন্য হৃদয় মাঝারে নেই মায়া মমতা স্নেহ ভালোবাসা, তোর জন্য আছে শুধু বিদ্বেষ আর আছে প্রতিহিংসা। সেই পুত্র তোমার যদি জমালো হয়ে যায় দম্পিক চাঁদ, তুমি কি করবে? এই অবশেষে তোমার দুর্লভ লক্ষিন্দারকে তুই এই কেড়ে নেব। তুই তোর রঙিন স্বপ্নটাকে আমি ভেঙে দেব। অহংকার করেছিল লঙ্কার রাবণ চন্দ্রধর, বিনাশ হয়েছে বণিক চাঁদ। মানব কুলে জন্ম নিয়ে রাবণের মতো তোমার দর্প অহংকার শোনো লোক, চূর্ণ বিচূর্ণ করে দেব। কি সামান্য একটা কুটিলে পরায়ণা তুচ্ছ নাগিনী, তোর দম্ভ তোর অহংকার আমি চূর্ণ করে দেব। তোর স্তর হবে ওই নাগ লোকের পাতালে, সমস্ত সহচরীকে নিয়ে তুই কাঁদবি আর আমি হাসবো। সকলে জানবে বণিক চন্দ্রধর এই দেবাদেবী মহাদেব তাহারি কুমারী, ত্রিভুবনে বুঝবে চাঁদ তুমি জয় বিশ্বহরি। করিয়াছি কঠিন প্রতিজ্ঞা চম্পানি নগরে, এই তুমি হবে মনসা পূজারী চাঁদ সদাগর। যে হস্তে পুজো আমি দেব সুলপানি, সেই হস্তে না পুজিব তোর মতো চাঁদ পরি কানি। যে হস্তে পুজো তুমি শিব ছিল পারি, সে হস্তে পুজো নেবে এই শিবের নন্দিনী। শুনে রেখো চন্দ্রধর, এই বাসর ঘরে নির্মাণ করিয়াছ বলে এ তো তোমার দর্প অহংকার। যদি মনে না কাছে পাতাল পথে সেথায় রেখেছি আমি, সেথায় রাখবো আমি কুম্ভের কুম্ভের রে। যদি মনে না কাছে আকাশ পথে, সেথায় রাখবো আমি গরুর গরুরি। মনে না কাছে যদি বায়ু পথে, সেথায় রেখেছি লৌহ কপা। আমি হব জ্বলন্তই অগ্নি। তুমি কি করতে চাও? এই অগ্নিতে তোমাকে পুড়ে ছাই করে দেবো বণিক চন্দ্রধর। তাই বুঝি? আর তুমি টুকরে টুকরে কাঁদবে বাসর ঘরে। পাতাল বাসুরি সে সময় অনেক কেঁদেছি, আছে। অনেক কেঁদেছি, কাঁদতে কাঁদতে চোখের জলকে পাশারে পরিণত করেছি।
আমি তোমার অভিসম্পাদ চাঁদ, তোমার মনোবাসনা পূর্ণ হবে না। করলাম অভিসম্পাদ, তুমি কাঁদবে। তুই কাঁদবি, এই তোকে কাঁদতে হবে। তুই কাঁদবি, তুই কাঁদবি, তুই কাঁদবি, এই, তুই কাঁদবি, তোকে কাঁদতে হবে। তুই কাঁদবি, হ্যাঁ। তুই কাঁদবি। প্রাণের যদি এত মায়া, কেন বারবার এই দাম্ভিক চাঁদের সদনে এসে পুষ্প ভিক্ষা চাইছিস? পুষ্পের বিনিময়ে তোকে দেব শত শত পদাঘাত।